এখানে কিন্তু এই যে আপনার সিট আছে, সিটের পাশে সব জায়গায় এখানে একটা কিন্তু ছোট্ট একটা চাবি আছে, দেখেন সুইচ। এই সুইচ যখন আপনি টিপ দিবেন, এই সুইচটা যখন আপনি টিপ দিবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা আছে না, উপরে উঠে যাবে। হ্যাঁ, এই দেখেন, এই সুইচ যখন আপনি টিপ দিবেন তখন আপনি এটা একদম তুলে ফেলতে পারবেন। দেখেন, এটা কিন্তু অনেক শক্ত, এটা কিন্তু অনেক মজবুত, কথা বুঝছেন? এটা দিয়ে আপনি চাইলে যখন এই গ্লাসটার মধ্যে টাচ করবেন, এই গ্লাসটার মধ্যে টাচ করলে একটা থেকে দুইটা বাড়ি দিলে আপনি এটা ভেঙে যাবে গ্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফানিতে গাড়ি পড়ার কারণে প্যাসেঞ্জার মারা যাইতেছে, এখন অনেক মানুষ মারা যাইতেছে। ফানিতে যখন গাড়ি পড়ে যায় তখন ড্রাইভার খুব কম কম মারা যায়, বেশিরভাগ প্যাসেঞ্জারে অ্যাক্সিডেন্ট হয়। তো এখানে তো বাইরে দেশে ফানিতে গাড়ি খুব কম পড়ে, ওভার স্পিডে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন দুর্ঘটনা ঘটে। কিন্তু বাংলাদেশে রোডের পাশে খাল, বিল, পুকুর, নালা থাকার কারণে অনেক সময় রোডের আপনার ফাঁস কম থাকার কারণে অনেক গাড়ি পানিতে পড়ে যায়, কিংবা ড্রাইভারের ভুলের কারণে কিংবা আগে পিছিয়ে গাড়ির কারণে পানিতে গাড়ি পড়ে যায়। তো পানিতে যখন গাড়ি পড়ে যায় তখন অনেক লোকে আপনার বাইরে দিতে পারে না, না বাইরে দিতে পারার কারণে মানুষ মারা যায় গাড়ির ভিতরে। এখানে কিছু নিয়মের কারণে, কিছু সিস্টেমের কারণে গাড়ির ড্রাইভিং যারা করে, ড্রাইভারের তো অবশ্যই কিছু, বাংলাদেশে অনেক লোকে ড্রাইভিং লাইসেন্স নাই, কিংবা গাড়ির সম্পর্কে যেটুকু বুঝে ড্রাইভিং করে। প্রায় লোকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, কিন্তু গাড়ির সম্পর্কে অবশ্য ধারণা ছাড়া তার ড্রাইভিং করে না, গাড়ির ড্রাইভিং জানে বিধে ড্রাইভিং করে। কিন্তু এর মাধ্যমে প্যাসেঞ্জাররা যারা বসে গাড়িতে, তো তারও কিছু নিয়ম জানা থাকলে ভালো, আপনার জীবনটা হয়তো বা বাঁচিয়ে দিতে পারে। আপনি গাড়ির ড্রাইভিং জানেন না ঠিক আছে, কিন্তু গাড়ির সম্পর্কে কিছু ধারণা থাকলে হয়তো বা কখনো বিপদে আপনার লাইফটা আপনি বাঁচাইতে পারবেন। তো এখানে সবচেয়ে বড় কথা হলো কি, যখন পানিতে গাড়ি পড়ে যায় তখন ড্রাইভারে গাড়ির ডোর এবং কি গ্লাস দুটোটা লক করে রাখে। লক করে রাখার কারণে প্যাসেঞ্জার এখানে কিছুই করার থাকে না, যতক্ষণ পর্যন্ত আপনার ড্রাইভারের থেকে এখানে ডোর এবং কি গ্লাস দুটোটা যখন নিচে না নামায় কিংবা লক অফ না করে, তখন পর্যন্ত প্যাসেঞ্জার কিন্তু গাড়ি থেকে বাড়িতে পারতো না। আর যদি এটা আনলক থাকে তাহলে প্যাসেঞ্জার বাইরে যেতে পারবে। কিন্তু যখন একটা গাড়ির মধ্যে বাচ্চা বসা থাকে কিংবা গাড়ির সেফটির জন্য, প্যাসেঞ্জারদের সেফটির কারণে ড্রাইভারে এগুলো লক করে রাখে। কিন্তু যখন দুর্ঘটনা ঘটে যায়, পানিতে পড়ে যায়, তখন কিন্তু ডোর ওপেন করলে ওরা বাইরে যেতে পারে। কিন্তু ড্রাইভারের নিজের জীবন বাঁচাইবার জন্য হে জাস্ট নিজের জীবনটা বাঁচাই বাইরে যায়, কিন্তু ফিসের ওদের কথা চিন্তা করেন না, এখানে প্যাসেঞ্জারের উপরে অনেকটা এফেক্ট আসে। তো আমি আজকে আপনাদের সাথে সামান্য একটা ভিডিওর মধ্যে শেয়ার করবো যে এখানে কি কারণে প্যাসেঞ্জার বাইরে দিতে পারে না, এবং কি কি সিস্টেম করে রাখছে এখানে, ড্রাইভারের হাতে কি আছে, এবং কি চাইলে প্যাসেঞ্জারে কি করতে পারবো না, না চাইলে কি করতে পারবো, এগুলো বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যে আপনি চাইলে একটা বিপদ থেকে কিভাবে রক্ষা করতে পারবেন, গাড়ির মধ্যে কি সেটিংগুলোর কারণে আপনারা ফিসের থেকে বাইরে দিতে পারতেছেন না। এখন আমি দেখাবো যে ড্রাইভারের হাতে কি কি নিয়ন্ত্রণ আছে, আর আপনি কিভাবে ড্রাইভারের সবকিছু লক করে রাখার পরও আপনি বিপদের সময় কিভাবে আপনি গাড়ির থেকে ইচ্ছা করলে বাইরে যেতে পারবেন। তো আমি ওই ভিডিওটা এখন আপনার সাথে দেখাইতেছি, গাড়ির মধ্যে কি কি সিস্টেম ড্রাইভারের হাতে। তো এখানে প্রথমে এখানে দেখুন, এই যে 4টা সুইচ, 1 2 3 4 5 6, এই 6টা সুইচের কাজ কি? এগুলা পুরোটা গাড়ির ডোর এবং কি গ্লাস লক আনলক এগুলো হচ্ছে ড্রাইভারের সবসময় নিয়ন্ত্রণে থাকে। তো এইখানে এই যে প্রথমে 4টার কথা বলতেছি, এটা হইলো ফিসের বাম পাশের গ্লাস। এটা টিপ দিলে ফিসের বাম পাশের গ্লাস নিচের দিকে নামবে, দেখুন এখানে নিচের দিকে নামতেছে এবং কি উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। আর এটা হলো ফিসের ডান পাশের গ্লাস, এটা যখন নিচের দিকে চাপ দিবেন কিংবা উপরের দিকে এই যে দেখেন নিচের দিকে চাপ দিলে নিচে নামতেছে, উপরে উঠলে উপরে উঠতেছে। তো এই দুটো হলো আপনার, এটা বাম পাশের গ্লাস নিচে নামানো এবং উপরে উঠানো, আর এটা হচ্ছে ডান পাশের গ্লাস উপরে উঠানো এবং নিচে নামানো। আর এটা হচ্ছে আপনার সামনের যে ডান পাশের যে গ্লাস আছে, এটা সেম, এখানে চাপ দিলে নিচে নামবে গ্লাস এবং কি উপরে এভাবে টেনে ধরলে উপরে উঠবে। এই যে দেখুন আমি এখন নিচে চাপ দিয়ে ধরছি, আবার উপরে উঠে ধরছি, এখানে উপরে উঠতেছে। আর এটা হইতেছে ড্রাইভারের হাতের বাম পাশে যে গ্লাসটা আছে, এবং কি এটার মধ্যে লেখা আছে দেখেন অটো। তো এখানে যদি এটা নিচের দিকে চাপ দেয় তাহলে দেখেন নিচের দিকে নামতেছে, এমনকি এখানে উপরের দিকে তুলে ধরলে উপরের দিকে উঠতেছে। সবচেয়ে বড় বিষয় হলো কি, 1 2 3 4 এই 4টা সুইচ একসাথে যে যদি গ্লাস নিচে থাকে কিংবা উপরে থাকে, ওই সময় যদি এই বটমটা দেখেন এখানে স্যাম্পল দেওয়া আছে, এটা যখন দাবাবে তখন এগুলা গ্লাস সাইডটা এখানে লক হয়ে যাবে। এখন লক হয়ে গেছে। এখন চাইলে এই বটমটা যতক্ষণ পর্যন্ত উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত ওই 3টা ডোর
উপরেও হবে না নিচেও হবে না। দেখেন আমি এখন এই পাশেরটা ডাবাইতেছি, কিন্তু গ্লাসটা উপরেও নামতেছে না বা নিচেও নামতেছে না, উপরেও উঠতেছে না নিচেও নামতেছে না। এটা এখন লক হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় কি, এখানে এটা লক করার পরও এই যে এটা অটো লেখা আছে, এটা হচ্ছে ড্রাইভারের পাশে। ড্রাইভারে ইচ্ছা করলে এটা লক থাকা অবস্থায় ড্রাইভারটা নিচে নামাইতে পারবে এবং কি উপরে উঠতে পারবে। এটা কোনো লক হবে না, এটা লক ছাড়া। এই যে দেখুন এখানে কিন্তু লক অলরেডি হয়ে রয়েছে, কিন্তু এটা উপরেও নিচেও নামতেছে এবং কি উপরেও উঠতেছে। তো এই হচ্ছে ড্রাইভারের পাশে সুযোগ সুবিধা। আর এটা যখন এখন এই লকটা আনলক হয়ে যাবে তখন সবগুলা গ্লাস উঠবে এবং কি নামবে। এখন আরেকটা বিষয় বোঝাই, যখন এই জিনিসটা আনলক আছে, আনলক থাকা অবস্থায় এইখানে যে একটা সুইচ দেওয়া আছে দেখেন, এটা ডাবাইলে কিন্তু এখন গ্লাস নিচের দিকে নামতেছে এবং কি উপরের দিকেও উঠতেছে। এই লকটা কাজ করতেছে। সেম ফিসে যে 3টা গ্লাস আছে, 3টা সেম। তো এই কারণে এগুলা ড্রাইভারের কাছে নিয়ন্ত্রণ থাকে, আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকে না, ড্রাইভারের হাতে নিয়ন্ত্রণ থাকে। আর ডোরের যে বিষয়টা, ডোরটাও সেম। আর ডোর হইতেছে এই যে এই একটা সুইচ লেখা আছে দেখেন এখানে লক। এটা এই যে একটা চাবি আছে, এখানে বোঝা যায় কিনা জানি না, দেখেন একটা ছোট্ট চাবি আছে এখানে। এই সাইডে টিপ দিলে এটা লক হয়ে যায়, এটা লক। এমনকি এই সাইডে টিপ দিলে এটা হচ্ছে আনলক। ঠিক আছে, এই ডোরটা ভালো করে লাগে নাই এই কারণে। এই যে দেখুন এই হচ্ছে লক আর এই হচ্ছে আনলক। তো এইখানে আপনার আমি এখন আনলক করতেছি, দেখেন এদিকে চলে আসছে এবং কি লক করতেছি, লক হয়ে গেছে। যখন আপনি লক করবেন তখন আনলক করা পর্যন্ত ওই ফিসে যে 3টা ডোর আছে একটাও খুলবে না। তখন আপনি যখন গাড়িটা পানিতে পড়ে যায় তখন আপনি কিছু করতে পারবেন না, যখন ড্রাইভার এটা আনলক না করবে। এই হচ্ছে ড্রাইভারের সাথে প্যাসেঞ্জার যখন পানিতে পড়ে যায় অনেক সময় ডোর ওপেন করতে পারে না এই কারণে। তাহলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা হইতে হলে এখানে কিছু জিনিস জানা থাকা ভালো, কিন্তু আমাদের জীবন রক্ষা করার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন বলতে কি, আমি এখন একটা জিনিস স্যাম্পল দেখাই। যদিও আপনি ডোর কিন্তু না খুলতে পারেন, কিন্তু আমাদের এই যে গ্লাস আছে, গ্লাসের কিন্তু অনেক বড় ফাঁস একটা দেখেন। এই গ্লাস দিয়ে চাইলে মানুষ সুন্দর বাইরে দিতে পারবে। মানুষ এখান থেকে গ্লাস যদি ভাঙা যায় তাহলে আপনি সুন্দর বাইরে দেন। গ্লাসটা কীভাবে ভাঙবেন? গ্লাসটা ভাঙার জন্য আপনার কাছে কিছু থাকতে হবে। হাত দিয়ে তো চাইলে আপনি গ্লাস সবসময় ভাঙতে পারবেন না। কিন্তু এই কারণে এখানে একটা ছোট্ট উপায় কি জানেন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে আপনার সিট আছে, সিটের পাশে সব জায়গায় এখানে একটা কিন্তু ছোট্ট একটা চাবি আছে দেখেন, সুইচ। এই সুইচ যখন আপনি টিপ দিবেন, এই সুইচটা যখন আপনি টিপ দিবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা আছে না উপরে উঠে যাবে। হ্যাঁ এই দেখেন, এই সুইচ যখন আপনি টিপ দিবেন তখন আপনি এটা একদম তুলে ফেলতে পারবেন। দেখেন এটা কিন্তু অনেক শক্ত, এটা কিন্তু অনেক মজবুত, কথা বুঝছেন? এটা দিয়ে আপনি চাইলে যখন এই গ্লাসটার মধ্যে টাচ করবেন, এই গ্লাসটার মধ্যে টাচ করলে 1টা থেকে 2টা বাড়ি দিলে আপনি এটা ভেঙে যাবে গ্লাস। তো আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার জীবন রক্ষার ক্ষেত্রে, আপনি এই জিনিসটা করতে পারেন। এটা একটা কৌশল, এটা আপনার জীবন বাঁচাবার একটা কৌশল। আপনি চাইলে কিন্তু আপনার জীবনে ছোট্ট একটা কৌশল অবলম্বন করে আপনি জীবনটা বাঁচাইতে পারেন। তো এবং কি এই যে গ্লাসটা সর্বপ্রথম দেখবেন এখানে যদি ড্রাইভার যদি আপনি লক না করে থাকে কিংবা গ্লাস যদি লক না করে থাকে, ডোর না লক করে থাকে, তখন আপনি ওইগুলো চেষ্টা করবেন। যখন আপনি দেখবেন ড্রাইভারের সব কিছু ক্লোজ করে রাখছে এবং কি ড্রাইভার নিজের জীবন বাঁচা নিজে সইটা গেছে কিংবা ড্রাইভারও বিপদে পড়ে গেছে, অনেক সময় ড্রাইভারের মাথায় কাজ করে না, ড্রাইভার কী করবে? তখন আপনার জীবন বাঁচাবার জন্য আপনি এই ছোট্ট একটা কৌশল অবলম্বন করতে পারেন। এখানে ছোট্ট একটা সুইচ টিপ দিয়া আপনি এটা উঠাই, ওইটা দিয়ে পাড়ি দিলে গ্লাস ভেঙে যাবে। গ্লাস ভেঙে দিলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আমি চেষ্টা করব এগুলো বিষয় নিয়ে কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে। তো আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।